তো অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো ভিডিওটা হচ্ছে কালী পুজোর ভিডিও, মানে কালী পুজোর দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীতলার মন্দির। যারা ওই দিক দিয়ে যাওয়া আসা করো সবাই চিনবে হয়তো। তো মন্দিরটা এবারও নতুন হয়েছে, এতদিন মন্দির ছিল না, ওখানে বেদি ছিল, ওখানেই প্যান্ডেল করে পুজো হতো। তো এবার মন্দিরটা হয়েছে, সেই কারণে মন্দিরটা কালী পুজোর দিনকেই উদ্বোধন হয়েছিল। ও তো সকালবেলাতে 125টা না হলে 108টা মতো মেয়ে গঙ্গার ঘাট থেকে স্নান করে জল নিয়ে এসে ঢালবে, দিয়ে অভিষেক হবে। তারপরে ওখানটাতে যা যা হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই এই দেখো, সকাল সকাল উঠে আমি চলে এসেছি। তো যারা যারা গঙ্গার ঘাটে স্নান করতে গিয়েছিল তারা সবাই স্নান করে চলে এসেছিলো, খুব সকাল সকালেই গিয়েছিল, বেশি লেট হয়নি। তো বাজনার সাথে এই যে দেখো সবাই আসছে, মাথায় ঘটি নিয়ে জলও আছে। যেহেতু একটা সময় থাকে, সেই সময়ের মধ্যে সবটা কমপ্লিট করতে হয়, তো সেই জন্যই খুব তাড়াহুড়ো করছিল। তো এই যে দেখো কত মানুষ তোমরা দেখতেই পাচ্ছ। তো তা আমি যাইনি এই কারণেই যে আমি এই বাড়িতে ছিলাম, তো আগের দিনকে বিকেলবেলায় গিয়েছিলাম, আর আমার বাজারে যাওয়ার একটু দরকার ছিল, সেই কারণে যাওয়া হয়ে ওঠেনি আমার। ঘুরে শোভাযাত্রাতেও যায়নি। তো এই যে দেখো বাজারটাতে বাড়ি আমি চলে এসেছি। বাজারটা যাবে না, ওকে রেখে যাব, নাহলে বাজার গিয়ে আসতে লেট হয়ে যাবে আমাদের। এই কারণে জামাগুলো কেমন ঢুকছে। আর এই যে দেখো আলতা পড়েছে। যে কোনো ব্লগ বানাচ্ছি সেটা আমি মাঝে মাঝে ভুলে যাই। তো কোনো ভিডিও তোমরা যদি আমার পুরোটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে, একটা ভিডিওতে পুরো কোনো সম্পূর্ণ ক্লিপ থাকে না, মাঝে মাঝে কোথাকার কয়েকটা ভিডিও ক্লিপ দিয়ে আমার ব্লগ হয়। ব্লগ কোনো দিন কোথায় যাচ্ছি কী করছি সেটা তোমরা পুরো ডিটেলসে দেখতে পাবে না। তো এই যে দেখো বাজারে গেলাম, আবার চলে আসলাম। তো এই যে দেখো এটাই হচ্ছে মন্দিরটা, রাস্তার উপরেই একবারে। তো আমরা যখন আসছিলাম তখন প্রায় শোভাযাত্রা বার হয়ে গেছিলো। তো তারপরে আমি আমাদের বাড়ি চলে আসলাম। তো ওখানটাতে দাঁড়ালাম, তো দেখলাম এই যে দেখো সবাই কী সুন্দর সাজুগুজু করে আবার বার হয়ে পড়েছে শোভাযাত্রায় যাওয়ার জন্য। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, সবাই আমাকে যাওয়ার জন্য বলছিল, আমি যাইনি। তো আর যেহেতু উপোস করেছিলাম, তো এই যে দেখো কত কত লোক, এই যে সবাই একটু নাচ করেও দিচ্ছে। আমি ভিডিও করছি দেখে ওরা আবার একটু বেশি বেশি করে নাচ করছে আমার ভিডিওর সামনে। তো ভিডিওর পুরো সবটা ক্লিপ নেই, তোমাদের আগেই বললাম, যেহেতু নিজে নিজেই ভিডিও করি, তো ও সেই জন্য ভিডিওতে ফোন ধরা যদি আর একটা লোক থাকে তখন ভালো হয়। তো এই যে দেখো তারপর স্নান টান করে একটু রেস্ট নিয়ে বিকেলে আবার ওখানটাতেই যজ্ঞ হচ্ছিলো, তো চলে গেছিলাম ওখানটাতেই। তো এই যে দেখো যজ্ঞ এখনও মাকে ওখানে প্রতিষ্ঠিত করা হয়নি, যজ্ঞর পর ওখানটাতে প্রতিষ্ঠিত করা হবে। তো এই যে আমরা বসে বসে সবাই যজ্ঞ দেখছিলাম, আমি কিছুক্ষণই ছিলাম, তারপর আবার বাড়ি চলে এসেছিলাম, তখন বাটা দিতে গিয়েছিলাম। তো দেখলাম যজ্ঞটা হচ্ছে, তার জন্য একটু বসেছিলাম। সন্ধ্যার পর রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। তো যেহেতু উপোস করেছি অঞ্জলি তো দিতেই হবে, তো কেমন রেডি হয়েছি না হয়েছি সেটা আমার কোনো ভিডিও ক্লিপ নেওয়া নেই, তো ছবিতে তোমাদের শেয়ার করব। তো মাকে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো ও আরতি হচ্ছে, আর সবাই এই
প্রদীপটা জ্বালাচ্ছে, আমিও জ্বালিয়েছি। এই তো ভিডিওটা বেশি বড় করলাম না, এই পর্যন্তই থাকলো। বড় করতে চাইলেও বড় হবে না, কারণ আমার আর কোনো ভিডিও ক্লিপ নেই। তো পুজোর দিনটা এইভাবেই কাটালাম। তো তোমরা পুজোর দিন কেমন কাটালে, পুজো কেমন কাটালে অবশ্যই জানিও, কিন্তু জানাতে ভুলো না কিন্তু। আর এই মন্দিরটা কে কে চিনো অবশ্যই জানাবে, আর মাকে কেমন সুন্দর লাগছে সেটাও কিন্তু জানিও।